আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিলেও প্রথম ধাপে বেতন কতটা বাড়বে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের ৫০% বৃদ্ধির কথা রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শতভাগ বেতন বৃদ্ধির খবর ছড়ালেও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তা নিশ্চিত করেননি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বেসিকের ৫০% বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডে ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডে ৬০% বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। তবে প্রথম ধাপে বেসিক বৃদ্ধির বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম ধাপে বেসিক কত শতাংশ বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। শতভাগ বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে পে স্কেলের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে সভা ডেকেছে সচিব কমিটি। সেখানে বেতন বৃদ্ধি, গ্যাজেট প্রকাশ এবং কত ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের চিন্তা থাকলেও সেটি ২ ধাপে করা যায় কিনা তা নিয়েও আলোচনা হবে। ২ ধাপে বাস্তবায়ন হলে আগামী জুলাই থেকেই শতভাগ বেসিক বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আগামীকাল বুধবার সচিব কমিটির সভা রয়েছে। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হবে। তবে বেসিকের ৫০% নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও টাকা পেতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। আগামীকাল সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও জানান ওই কর্মকর্তা।